বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে নির্দোষ প্রমাণ হলো নিশা। জিৎ বসুর হাতের ফাইলটা বন্ধ হওয়ার সাথে সাথেই যেন পুরো ঘরের ভারী বাতাস হালকা হয়ে গেল। এতদিন ধরে যে সন্দেহ, অভিযোগ আর অপমানের বোঝা নিশা বয়ে বেড়াচ্ছিল, এক মুহূর্তে সব যেন ভেঙে পড়ল। উজি দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, তার চোখে জল, কিন্তু সেই জলের মধ্যে ছিল স্বস্তি আর গর্বের মিশ্র অনুভূতি। সে জানত তার দিদি অপরাধী হতে পারে না। আজ সেই বিশ্বাসটাই সত্যি প্রমাণিত হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। ঋষি তখনও কিছুটা উত্তেজিত। সে উজির হাত শক্ত করে ধরে বলে, দেখলে, আমি বলেছিলাম না কেউ না কেউ এইসব করেছে, আমি কাউকে ছাড়বো না। উজি শান্ত গলায় বলে, ঋষি, আবেগ দিয়ে সব হয় না, এবার আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই সময়ে জিৎ বসু সামনে এগিয়ে এসে বলে, আসল খেলাটা এখন শুরু, কারণ যেই ঐশীকে আমরা এতদিন নির্দোষ ভাবছিলাম তার দিকেই এখন সব প্রমাণ যাচ্ছে। এই কথা শুনে ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে আসে। ঐশী তখন পাশেই দাঁড়িয়েছিল, তার মুখের হাসিটা একটু একটু করে মিলিয়ে যেতে থাকে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি কি বলছেন অফিসার, আমি এসবের সাথে জড়িত? তার কণ্ঠে অবাক হওয়ার অভিনয় থাকলেও চোখে ছিল চাপা ভয়। জিৎ বসু ধীরে ধীরে একটা পেনড্রাইভ বের করে টেবিলের উপর রাখে। এই পেনড্রাইভে আছে সব প্রমাণ, ব্যাংক ট্রানজ্যাকশন, কল রেকর্ড আর সেই ওয়েটারের স্টেটমেন্ট, সব কিছু। উজি বিস্ময়ে তাকিয়ে বলে, ঐশী দিদি, তুমি? ঐশী এবার একটু জোরে হেসে ওঠে, হো প্লিজ উজি, তুমি ভাবছো তুমি খুব বুদ্ধিমান, আমি এত সহজে ধরা দেব? ঠিক তখনই দরজা দিয়ে ঢুকে পড়ে শঙ্খ। তার মুখ ফ্যাকাশে। ঐশী, পালানোর রাস্তা নেই, পুলিশ পুরো বাড়িটা ঘিরে ফেলেছে। ঐশী রাগে ফেটে পড়ে, সব তোমার জন্য, আমি বলেছিলাম সাবধানে থাকতে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঋষি এগিয়ে এসে বলে, আমি তোকে আগেই সন্দেহ করেছিলাম, তুই আমার বাড়িতে থেকে আমার বউকে মারার চেষ্টা করেছিস। ঐশী চিৎকার করে ওঠে, হ্যাঁ করেছি, কারণ আমি সহ্য করতে পারি না উজিকে। সব সময় সবাই ওকেই ভালোবাসে, ওকেই বিশ্বাস করে। ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। ঐশী ধীরে ধীরে বলতে থাকে, আমি চেয়েছিলাম এক ঢিলে দুই পাখি মারতে, উজিকে সরিয়ে দেব আর দোষটা পড়বে নিশার ওপর, তাহলে সবাই নিশাকে ঘৃণা করবে আর আমি হয়ে যাব সবার প্রিয়। নিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তুই এতটা নিচে নামতে পারলি ঐশী? ঐশী ঠান্ডা গলায় বলে, এই দুনিয়ায় উপরে উঠতে হলে নিচে নামতেই হয়। ঠিক তখনই ঐশী হঠাৎ করে একটা ছুরি বের করে উজির দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঋষি দ্রুত সামনে এসে তাকে থামিয়ে দেয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষে জিৎ বসু এগিয়ে এসে ঐশীর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। গেম ওভার ঐশী, ঠান্ডা গলায় বলে জিৎ বসু। পুলিশ এসে ঐশীর হাতে হাতকড়া পরিয়ে দেয়। সে শেষবারের মতো উজির দিকে তাকিয়ে বলে, তুই জিতলি, কিন্তু আমি হেরে গিয়েও তোকে শান্তিতে থাকতে দেব না। ঐশীকে নিয়ে যাওয়া হয়। ঘরের পরিবেশ আবার শান্ত হয়, কিন্তু সেই শান্তির মধ্যে ছিল এক অদ্ভুত ভার। নিশা ধীরে ধীরে উজির কাছে এসে তাকে জড়িয়ে ধরে, তুই আমার উপর বিশ্বাস রেখেছিলি, ধন্যবাদ। উজি কাঁদতে কাঁদতে বলে, দিদি তুই খারাপ হতে পারিস না। ঋষি তখন পাশে দাঁড়িয়ে একটু হেসে বলে, এবার কি সবাই একটু শান্তিতে থাকতে পারবো? জিৎ বসু তখন হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। জিৎ বসু নিশার সামনে এসে দাঁড়ায়। তার চোখে ছিল এক অদ্ভুত কোমলতা। নিশা, আমি জানি এই সময়টা তোমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমি তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, আর আজ সেটা সত্যি প্রমাণিত হয়েছে। নিশা কিছু বলার আগেই জিৎ বসু বলে, আমি শুধু একজন অফিসার হিসেবে না, একজন মানুষ হিসেবেও তোমাকে একটা কথা বলতে চাই। পুরো ঘর নিস্তব্ধ। আমি তোমাকে ভালোবাসি নিশা। সবাই চমকে ওঠে। নিশার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তুমি জানো আমি কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, তারপরেও? জিৎ মাথা নাড়ে, ভালোবাসা সবকিছু জানার পরেও থাকে, আর আমি জানি তুমি নির্দোষ। উজি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণ চুপ থাকার পর নিশা আসতে বলে, আমি সময় চাই। জিৎ হেসে বলে, আমি অপেক্ষা করব। বাইরে তখন ভোরের আলো ফুটছে, নতুন দিনের সূচনা।